তো গল্পের শুরুতে বলা হয় যে আজ থেকে হাজার বছর আগে দাউডুমেনের সবচেয়ে শক্তিশালী ট্রেজার, যার নাম ছিল হেভেনলি পার্ল, সেটা ভুলবশত রিভার্স ডাস্ট রিলেমে পড়ে গিয়েছিল। কিন্তু তখন সেটা পেয়ে যায় সিতুনান, যে ছিল জোকু কিংডমের সবচেয়ে শক্তিশালী সদস্য। কিন্তু এমনটা বলা হয় যে এই পার্লের সাহায্যে অ্যানশিয়েন্ট ইমমর্টালে যাওয়া সম্ভব, আর সেই কারণে অনেকে এটাকে পাওয়ার জন্য লড়াই শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখি যে তিনজন মাস্টার একসাথে হয়ে সিতুনানের সাথে লড়াই করছে, কারণ তারা তার কাছ থেকে ওই হেভেনলি পার্ল নিতে চায়। কিন্তু আসলে সিতুনানও ছিল খুবই শক্তিশালী, তাই সে একাই তাদের দারুণভাবে প্রতিরোধ করছিল। তখন তাদের মধ্যে একজন মাস্টার সিতুনানকে বলে, তুমি এটা আমাকে দিয়ে দাও। কিন্তু সিতুনান তাদের দিতে রাজি হয় না এবং বলে, বাজে কথা বলা বন্ধ করো, যদি এটা পেতে চাও তাহলে আগে আমাকে হারাতে হবে। এই কথা শুনে সেই মাস্টার বলে, মনে হয় তোমার শক্তির উপর তোমার বেশি অহংকার হয়ে গেছে। এরপর তিনজন মাস্টার একসাথে মিলে আক্রমণ করতে প্রস্তুত হয় এবং তাদের জায়ান্ট বডি সক্রিয় করে ফেলে। কিন্তু সিতুনান এত সহজে হার মানার পাত্র নয়। সে তার শক্তিশালী তলোয়ার ব্যবহার করে তাদের আক্রমণ করে, কিন্তু হঠাৎ সেই মাস্টাররা তাদের শক্তি ব্যবহার করে তার উপর আক্রমণ চালায়, যার ফলে সিতুনান কিছুটা আহত হয়। এরপর সিতুনান রেগে যায় এবং বলে, আমি তো সুজাকু কিংডমের সবচেয়ে শক্তিশালী মাস্টার, আর তোমরা তিনজন আউটার ওয়ার্ল্ড থেকে এসে একসাথে মিলে আমাকে হারাতে চাইছো, এটা কি একেবারেই অন্যায় নয়? তখন তাদের মধ্যে একজন মাস্টার বলে, তুমি এই হেভেনলি পার্ল আমাদের দিয়ে দাও, তারপর আমরা তোমাকে যেতে দেব। কিন্তু সিতুনান রাজি হয় না, আবার লড়াই শুরু করে। এবার সে নিজের মার্শাল স্পিরিট ফায়ার ফিনিক্সকে বের করে আনে। সেটা থেকে অন্য মাস্টাররাও তাদের স্পিরিট বের করে আক্রমণ শুরু করে। আবার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, কিন্তু সিতুনান একা ছিল, তাই বেশিক্ষণ টিকতে পারেনি এবং অবশেষে তারা সবাই মিলে তাকে হারিয়ে ফেলে। এরপর তিনজন মাস্টার দ্রুত তাকে শেষ করে দিতে আক্রমণ চালায়, কিন্তু সিতুনানের কোনো আফসোস থাকে না, বরং হঠাৎ সে ডেথরিংয়ের শক্তি ব্যবহার করে নিজের শরীর বলিদান করতে চায়, কারণ সে চায় না হেভেনলি পার্ল তাদের হাতে যাক। তাকে এটা করতে দেখে তিনজন মাস্টার অবাক হয়ে যায় এবং পার্ল নেওয়ার জন্য এগিয়ে আসে, কিন্তু সিতুনানের শরীর পার্লের ভিতরে শোষিত হয়ে ধ্বংস হয়ে যায়। ফলে তিনজন মাস্টার কিছু করতে পারে না। কিন্তু সিতুনান প্রতিজ্ঞা করে যে কোনো না কোনো একদিন সে আবার ফিরে আসবে এবং তাদের কাছ থেকে প্রতিশোধ নেবে। এর পরের দৃশ্যে আমরা লিন নামের এক ছেলেকে দেখতে পাই, যে মার্শাল আর্টস আর কাল্টিভেশনের বই পড়ছিল। আসলে তার বাবা মা খুবই গরিব ছিল, তারা ইমমর্টাল উড কার্ভিংস বানিয়ে সংসার চালাতো। তখনই হঠাৎ একজন লোক তাদের ঘরে আসে, যার কাছ থেকে লিনের বাবা মা ঋণ নিয়েছিল। সে এই মাসের সুদের টাকা নিতে এসেছিল। সে তাদের জমানো টাকা নিয়ে চলে যেতে চাইলে লিনের বাবা অনুরোধ করে বলে, এই টাকা আমার লিনের পরীক্ষার জন্য জমিয়েছি, দয়া করে নিয়ে যেও না। কিন্তু সে শুনে না, বরং সে বাজে ব্যবহার করে। তখন সেই লোক বলে, যদি ক্লেনের ঋণ শোধ করতে না পারো তাহলে ভবিষ্যতের কথা কিভাবে বলো। এরপর সে চলে যেতে থাকে, কিন্তু লিনের মা কেঁদে অনুরোধ করে বলে, দয়া করে আমাদের সাথে এমন করো না, এতে আমাদের ছেলে পরীক্ষায় অংশ নিতে পারবে না, তার ভবিষ্যৎ নষ্ট হবে। কিন্তু তখন লিন বাবা মাকে বলে, তোমাদের মাথা নিচু করতে হবে না, আমি সেটা সহ্য করতে পারবো না। তখন লোকটা বলে, আগামী মাসে শুধু প্রস্তুত রেখো। তারপর সে লিনের বাবাকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন লিনের বাবা দুঃখী হয়ে বলে, আগে আমাদের সাথে ওয়াং পরিবার অন্যায় করেছে, এখন আবার আমরা এই ঋণের ফাঁদে পড়েছি। তখন লিনের মা কাঁদতে কাঁদতে বলে, এই বছর তুমি কান্ট্রি এক্সামে অংশ নিতে পারবে না, আর আমরাও কিছু করতে পারছি না, আমাদের ক্ষমা করে দিও। তখন সেখানে লিনের ফোর্থ আঙ্কেল আসে। লিনের বাবা জিজ্ঞাসা করে, তুমি কেন এসেছো? তখন সে বলে, আমি জরুরি কাজে এসেছি। তারপর বলে, আমাদের জামা কিংডমে হ্যাংইউসে একটি নতুন শিষ্য নিচ্ছে, সে চায় লিনেতে অংশ নিক, কারণ অন পরিবারকেও 3টা কোটার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু লিনের বাবা মা তা শুনে চিন্তিত হয়, কারণ তারা শুনেছে ইমমর্টাল কাল্টিভেশন খুবই বিপজ্জনক, তাই তারা চায় না লিন সেখানে যাক। তারা সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক লিনের পরীক্ষার জন্য আবার টাকা জমাবে। কিন্তু লিন বলে, আমি চাই না তোমাদের কেউ ছোট করুক, আর তোমাদের এত কষ্ট আমি দেখতে চাই না, তাই আমি ইমমর্টাল সেক্টে ঢুকতে চাই। যদি আমি সেখানে শিষ্য হতে পারি তবে কেউ আর তোমাদের অত্যাচার করতে পারবে না। ফোর্থ আঙ্কেল লিনের বাবাকে রাজি করায়। শেষে লিনের বাবা রাজি হয় এবং তাকে নিয়ে অন পরিবারের মেনশনে যায়। পথে সে বলে, আমাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আমি কখনো ভাবিনি আমাকে আবার সেখানে যেতে হবে, তাই তুমি তাদের কথা সিরিয়াসলি নিও না। তারপর আমরা দেখি তারা মেনশনে গিয়ে পৌঁছে যায়, আর তাদের দিকে ওয়াংআও অনেক খুশি হয়। ওইখানেই ছিল ওয়াংজু, যে ওই তিনজন ক্যান্ডিডেটের মধ্যে সবচেয়ে প্রতিভাবান। কিছুক্ষণের মধ্যে সেখানে একজন ইমমর্টাল আসে। সে ওয়াংজুকে দেখে বলে, তুমি খুবই প্রতিভাবান, তাই আঙ্কেল দাওসুন তোমাকে পছন্দ করেছেন। এরপর সে 3টা শর্ট বের করে, যাতে তারা উড়ে যেতে পারে। কিন্তু লিন বলে, যাওয়ার আগে আমি বাবা মার সাথে কথা বলতে চাই। ইমমর্টাল রাজি হয়। লিন বাবা মার কাছে গিয়ে বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব, তোমরা নিজের খেয়াল রেখো। তার মা বলে, যদি নির্বাচিত হতে পারো তবে ভালো, আর না পারলে সাথে সাথে ফিরে এসো। লিন তাদের আশ্বস্ত করে। এরপর তারা উড়ে হ্যাংইউ সেক্টর পথে যাত্রা শুরু করে। পথে তারা অসাধারণ জিনিস দেখে মুগ্ধ হয়। অবশেষে তারা সেক্টে পৌঁছে যায়। সেখানে আরো অনেক শিক্ষার্থী ছিল। কিছুক্ষণ পর সেক্ট লিডার ও এল্ডাররা আসে, সবাই তাদের শ্রদ্ধা জানায়। তখন সেক্ট লিডার বলে, আমাদের নির্বাচন প্রক্রিয়া অনেক কঠোর, তোমাদের মধ্যে খুব কম মানুষই নির্বাচিত হবে, আর প্রথমে স্পিরিচুয়াল রুট টেস্ট হবে। এরপর আমরা দেখি এল্ডাররা একে একে পরীক্ষা নেওয়া শুরু করেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় কিন্তু কেউ উত্তীর্ণ হয় না।
এরপর ওয়ানজুর পালা আসে। তার রুট দেখে এল্ডার জিজ্ঞাসা করে, তুমি কি সেই ওয়ানজু যার কথা ব্রাদার দাওসন বলেছিল? এরপর সে কোয়ালিফাই করে। তারপর ওয়াংয়ের পালা আসে। তখন সেই এল্ডারের প্রশংসা শুরু করে এবং তাকে 300 বছরের পুরনো ওষুধই দেয়। এতে এল্ডার খুশি হয়ে তাকেও কোয়ালিফাই করে। অবশেষে লিনের পালা আসে, কিন্তু সে কোয়ালিফাই হয় না। এতে সে হতাশ হয়। কিন্তু সেক্ট লিডার বলে, স্পিরিচুয়াল রুট শুধু প্রথম ধাপ, এখনো পরীক্ষা শেষ হয়নি। এটা শুনে লিন খুশি হয়। সেক্ট লিডার আরো বলে, যদি কারোর মধ্যে প্রবল অধ্যবসায় থাকে তবে সেও যোগ্য হতে পারে। এখন দ্বিতীয় পরীক্ষা হবে। সূর্যাস্তের আগে যে ওই লেডারের চূড়ায় পৌঁছাতে পারবে সেই কোয়ালিফাই হবে। কিন্তু যদি ব্যর্থ হয় তবে ফেল বলে গণ্য হবে। পথে অনেক বাধা আসবে, না পারলে সাহায্য চাইবে। তখন আমাদের লুক দিয়ে তোমাদের বাঁচানো হবে। তারপর পরীক্ষা শুরু হয়। সবাই উঠতে থাকে। লিন ভাবে, এটাই আমার শেষ সুযোগ, যাভাবেই হোক এটাই কোয়ালিফাই হতেই হবে। সেও উঠতে শুরু করে, কিন্তু একজন তাকে ফেলে দিয়ে এগিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি কেউ আগুনে আটকে যাচ্ছে, আবার কেউ বিদ্যুতের কবলে পড়ছে। ফলে তারা ফিল করে। লিনও অনেক আহত হয়, কিন্তু সে হাল ছাড়ে না। হঠাৎ সে এমন এক জায়গায় পড়ে যেখানে চারপাশে লাভা, তবুও সে এগোতে থাকে। অনেক কষ্টের পর সেখান থেকে সে উঠে আসে। তখন আশ্চর্যজনকভাবে লাভা তার শরীর থেকে উধাও হয়ে যায় এবং সে ল্যাডারের সামনে চলে আসে। সে দৌড়ে এগোতে গেলে দেখে সামনে কোনো রাস্তা নেই। সে হতাশ হয়েও ভাবে, আমি চেষ্টা করব। যখন সে একবার সামনে বাড়ায় তখন সে বুঝতে পারে নিচে অদৃশ্য সাপোর্ট আছে। সেটা ব্যবহার করে সে এগোতে লাগলো, কিন্তু হঠাৎ সে অদৃশ্য দেয়ালে আটকে যায়। অনেক চেষ্টা করেও সে সেই দেয়াল ভাঙতে পারে না। তখন ঘোষণা হয়, সময় শেষ, সব প্রচেষ্টা বৃথা। লিন হতাশ হয়ে পিছিয়ে যায়, কিন্তু আবার সে দেয়াল ভাঙার চেষ্টা করে। এতে সে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এরপরে আমরা দেখতে পাই লিন এক রহস্যময় স্থানে পৌঁছেছে। সেখানে সেতুনানের আত্মা দেখা দেয় এবং বলে, অবশেষে তুমি এলে। তারপর এই এপিসোড এখানেই শেষ হয়। তো যদি তোমরা এর পরের এপিসোড দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।